নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি মাধ্যমিকে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ করেছি 2027 সালের ভলিউম 1 ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমেটিভ এভ্যালুয়েশন টেস্ট। এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করছে, তো দেখো এটা সেকেন্ড সেমেটিভ আছে। তো দেখতে পাচ্ছ এবার আমি তোমাদের যেটা সলভ করবো পেজ নম্বর 151 নম্বর পেজ, লালগোলা। তোমরা জানো এটা কিন্তু মুর্শিদাবাদে আছে, লালগোলা এক্সপ্রেস, তোমরা তো নাম শুনেছো। প্রথম অঙ্ক রোমান ওয়ানে বলেছে একের যে এ ও বি 3,000 টাকা ও 2,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে 1 বছর পরে ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে এর ক্ষতি হয় কত। একটু উপর দিকে তুলে দিই, নাহলে অঙ্কটা করতে মুশকিল হবে, জায়গাটা শর্ট হয়ে যাবে। চলো শুরু করা যাক অঙ্কগুলো। আমরা দেখতে পাচ্ছি একের দাগ নম্বরটা দিই, ধরো কোথায় গেল, এক। তো দেখো এ ইজ টু বি সমান কত, 3,000 ইজ টু 2,000, ঠিক আছে। 0 0 0 0 0 0 3 ইজ টু 2। অনুপাদ্যের যোগফল অনুপাত দ্বয়ের যোগফল সমান সমান 3 প্লাস 2 সমান সমান 5। তাহলে 1 বছর পরে ব্যবসায় 75 টাকা ক্ষতি হয়। 1 বছর পরে 1 বছর পরে 1 বছর পরে ব্যবসায় 75 টাকা ক্ষতি হয়। তাহলে এর ক্ষতি কত হবে? এর ক্ষতি হয় এর ক্ষতি হয় সমান সমান 75 গুণ 3 বাই কত, 3/5, 5 15 75। তাহলে কত হচ্ছে 15 গুণ 3 সমান সমান কত হবে? 15 গুণ 3 মানে কত? 15 গুণ 3 মানে 45 টাকা। কত হবে? সমান সমান 45 টাকা, ঠিক আছে। এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার 45 টাকা। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক, ফটাফট করে সলভ করে দিচ্ছি। আমাদের নেক্সট অঙ্ক হলো রোমান 2 এর প্রশ্ন। রোমান 2 এর যে প্রশ্ন আছে আমরা যেটা নজর করে দেখতে পারছি যে সমাধানটা কি আছে, অঙ্কটা আছে দ্বিঘাত সমীকরণটা আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এর বীজদ্বয় সমান, এর বীজদ্বয় সমান, এর বীজদ্বয় সমান কিন্তু দেখো অঙ্কটা কি, এক্স স্কোয়ার মাইনাস ব্র্যাকেটের মধ্যে 2p প্লাস 1 ব্র্যাকেট ক্লোজ এক্স, তারপর আছে প্লাস 2p মাইনাস 1 সমীকরণের বীজদ্বয় সমান ও বিপরীত চিহ্ন যুক্ত বলেছে। কিন্তু বীজদ্বয় সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত হওয়ার শর্ত, বি সমান সমান 0। তো বি সমান সমান মাইনাস 2p প্লাস 1 থেকে শর্তানুসারে এটি কিউব অ্যাকর্ডিং টু কোশ্চেন যে 2p প্লাস 1 সমান সমান মাইনাস 2p প্লাস 1 সমান সমান 0। তো অঙ্কটা ছিল কি, অঙ্কটা শেষ হলো এক্স স্কোয়ার মাইনাস 2p প্লাস 1 এক্স প্লাস 2p মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তো বীজদ্বয়ের আমরা কি জানি যে বীজদ্বয়ের সমষ্টি কী আছে, একটা বীজ যদি আলফা হয় অপর বীজ যদি বিটা হয় তার মানে কি আছে মাইনাস বি বাই এ, কিন্তু এখানে বলেছে বিপরীত চিহ্নযুক্ত। বিপরীত চিহ্নযুক্ত যদি মাইনাস বি বাই হে, তো এখানে মাইনাস মাইনাসে কী হচ্ছে প্লাস হয়ে যাচ্ছে।
প্লাস কি হয়ে যাচ্ছে 2p প্লাস 1, মানে মাইনাস দুবার আসছে, ঠিক আছে, বাই 1। তার মানে কি আছে বিপরীত মানে কি মাইনাস 2p প্লাস 1 হবে, এর বিপরীত চিহ্ন যুক্ত, ব্যাস আমি সেটাই বসিয়েছি। কারণ এখানে কিন্তু কী বলতো মাইনাস আছে গুণ মাইনাস 2p প্লাস 1 বাই 1, সেই জন্য মাইনাস মাইনাসে প্লাস হয়েছে, আর কোনো কিছুই না। তাহলে 2p প্লাস 1 সমান সমান 0, 2p সমান সমান মাইনাস 1, p সমান সমান মাইনাস 1/2, মাইনাস 1/2, এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। চলো আমাদের পরের অঙ্কটা কী বলেছে, রোমান 3 অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ, অনেকবার করেছি বুঝলেন। রোমান 3 অঙ্কটা কী বলেছে দেখে নাও তোমরা। রোমান 3 বলেছে এক্স ভেরিয়েশন ওয়াই স্কোয়ার, এক্স ভেরিয়েশন ওয়াই স্কোয়ার আমরা দেখতে পারি, এখানে আমরা লিখতে পারি কে নট ইকুয়াল টু 0, আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াই এর মান কিন্তু বলেছে 4 বলেছে, আর এক্স এর মান বলেছে 8 বলেছে, এই তো। তাহলে এক্স সমান সমান কে ওয়াই স্কোয়ার, স্কোয়ারটা ভালো হয়নি, স্কোয়ারটা ভালো হবার ঠিক আছে। এক্স এর মান কত আছে 8, কে ওয়াইয়ের মান কত আছে, ওয়াইয়ের মান আছে 4, 4 হোল স্কোয়ার, তোমাদের 16 কে সমান সমান 8, তাহলে কে সমান সমান কি আছে 8/16, মানে কত 1/2, অতএব কে সমান সমান 1/2, কে সমান সমান কত থাকছে 1/2 থাকছে, ঠিক আছে। অপর দিকে আমরা দেখতে পাচ্ছি যে এক্স সমান সমান যদি কে ওয়াই স্কোয়ার যদি হয়, আর এখানে আমরা বলেছি এক্স এর মান বলেছে 32 পেয়েছি, এক্স এর মান সমান সমান 32 এবং ওয়াইয়ের মানটা কিন্তু বের করতে বলেছে। এখানে এক্স এর মান 32 আছে, 32 বসিয়ে দিলাম, সমান সমান কে এর মান কত 1/2 ওয়াই স্কোয়ার, তো মানে কী থাকছে বা ওয়াই স্কোয়ার সমান সমান 64 মানে কি ওয়াই সমান সমান কী থাকছে 64 রুট সমান সমান কত থাকছে 8 গুণ 8, ওয়াই সমান সমান কী থাকছে 8, তো দেখতে পাচ্ছি অ্যান্সার কী হবে 8 হবে। খুব সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরেছি। চলো আমাদের পরের অঙ্কটা দেখাচ্ছি, এটা 8 হবে। চলো আমাদের পরের অঙ্কটা কী আছে, রোমান 4 অঙ্ক। দুটি বৃত্ত পরস্পরকে ব্যাসার্ধ 3.5, তো একটা বৃত্তের ব্যাসার্ধ সাপোজ মনে করো এটা 3.5, ঠিক আছে, অন্তঃস্পর্শ করেছে, ঠিক আছে, অন্তঃস্পর্শ করেছে, বোঝো ঠেলা, হ্যাঁ ঠিক আছে। অন্তঃস্পর্শ যদি করে সমানের যোগ হবে। ব্যাসার্ধ যদি কত ঝামেলার দরকার নেই, ব্যাসার্ধ যদি 3.5 হয়, এটা হলো, আর একটা যদি 2 হয়, তোমরা এটাকে বিয়োগ করে দেবে, ঠিক আছে, কী করবে এটাকে বিয়োগ করে দেবে, ভালো করে কথা শোনো, 1.5। অর্থাৎ আমরা একটা কথা বলতে পারি, যদি বহিঃস্পর্শ বলে মনে করো, বহিঃস্পর্শ যদি বলে মানে এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত আর একটা বৃত্ত পরস্পরকে যদি বহিঃস্পর্শ বলে, তার টোটালটা কী হয়ে যাবে যোগ হয়ে যাবে, ঠিক আছে। আর অন্ত যদি বলে, অন্ত কোনো কথা নেই, একদম ধরে বিয়োগ করে দেবে, আর কোনো কথা নেই, অ্যান্সার হবে 1.5 সেন্টিমিটার। চলো আমাদের পরের অঙ্কটা কি বলেছে, আমাদের পরের অঙ্কটা বলেছে 5 প্রশ্ন, করে দিচ্ছি অঙ্কটা, দাও একটু উপর দিকে তুলতে হবে। বলেছে এবিসিও ত্রিভুজ ডিইএফ, এ কোণ সমান সমান ই কোণ সমান সমান 40 ডিগ্রি, এস টু ইডি সমান সমান এসি টু ইএফ, এফ কোণ 65 ডিগ্রি হলে বি কোণ
সমান সমান কত হবে? এই অঙ্কটা কিন্তু অনেকবার করিয়েছি, যাই বলবে কিনা অনেকবার করিয়েছি, আমি তাও দেখিয়ে দিচ্ছি। রোমান 5-এর অঙ্ক, দুটো ত্রিভুজ বলেছে, একটা এ বি সি, একটা ত্রিভুজ এখানে করছি, ঠিক আছে। একটা ত্রিভুজ আছে ডি ই এফ। আচ্ছা, দুটো ত্রিভুজ যদি দেখতে পারি, ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডি ই এফ, আমরা যেটা দেখতে পাচ্ছি যে কোণ এ সমান সমান কোণ ই কোণ সমান সমান 40 ডিগ্রি। আবার বলেছে এ বি ইস টু ই ডি সমান সমান এ সি ইস টু ই এফ। তারপর বলেছে এফ কোণ বলেছে 65 ডিগ্রি। আমরা জানি তিনটে ত্রিভুজের মান কত হবে, 180 ডিগ্রি। তিনটে ত্রিভুজের কোণ সব মিলে হবে। তো এস শর্ত অনুযায়ী আমরা করতে পারি সাইড অ্যাঙ্গেল সাইড, ঠিক আছে, সাদৃশ আছে, দুটো ত্রিভুজের সাদৃশ আছে। এফ কোণ বলেছে 65 ডিগ্রি। না, বি কোণের মানটা, আমাদের বি কোণটা যদি করতে হয় তাহলে কী করতে পারি, যে আমরা কি জানি এ প্লাস বি প্লাস সি সমান সমান আসলে 180 ডিগ্রি। তো এখানে এ কোণ কত আছে, আমরা দেখতে পাচ্ছি সি কোণ, ঠিক আছে। এফ কোণ ঠিক আছে, এফ কোণ। আচ্ছা, তার মানে এখানে থাকছে 40 ডিগ্রি, কত থাকছে 40 ডিগ্রি প্লাস 65 ডিগ্রি প্লাস বি কোণ সমান সমান 180 ডিগ্রি। যোগ করলে কত হবে, 105 ডিগ্রি প্লাস বি কোণ সমান সমান 180 ডিগ্রি। তাহলে বি কোণ সমান সমান কত হবে, 180 ডিগ্রি মাইনাস 105 ডিগ্রি, কত হবে, বি কোণ সমান সমান 75 ডিগ্রি। কত ডিগ্রি হবে, 75 ডিগ্রি হবে, সি এর অ্যান্সার। চলো আমাদের পরের অঙ্কটা কী বলেছে, নেক্সট অঙ্ক রোমান 6। একটি গোলকের বক্ষতলের ক্ষেত্রফল, দেখো গোলকের বক্ষতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, গোলকের বক্ষতলের ক্ষেত্রফল এস, আমি এখানে করছি, আমি লিখছি না, এস দ্বারা প্রকাশ করা হয়েছে, 4πr² বর্গ একক। তা গোলকের আয়তনটা কত আছে, আমি অন্য কালার নিয়ে নিচ্ছি, গোলকের আয়তন, ঠিক আছে, এখানে করছি। গোলকের আয়তন ভি দ্বারা প্রকাশ করা হয়েছে, লিখবে তো গোলকের আয়তন, ভি মানে কি 4/3πr³ ঘন একক। তো s³ s³ এস মানে কত, এস বলতে বোঝানো 4πr², এর মাথায় কিউব। ভি মানে কত, 4/3πr³, এর মাথায় স্কোয়ার। কত হবে, 3 বার গুণ করলে কত হবে, 64π³ এটা কি হবে, 16/9π² r6 কেটে গেল, এখানে কেটে গেলে একটা পাই থাকছে, তার মানে কি হচ্ছে 64π গুণ 9/16 করলে কত হবে, 464 সমান সমান 36 পাই হবে। অ্যান্সার কত হবে, 36 পাই, সি এর অ্যান্সার। চলো আমাদের পরের অঙ্কটা কী বলেছে দেখা যাক। আমাদের রোমান 7-এর অঙ্ক। দেখো আমাদের রোমান 7-এর যে অঙ্কটা বলেছে, একটু ভালো করে তোমরা নজর করে দেখো অঙ্কগুলো, প্রত্যেকটা অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা অঙ্ক কিন্তু খুবই ভাইটাল। দেখো আমরা দেখতে পাচ্ছি যে, কোথায় গেল পেনটা, হ্যাঁ পেয়েছি। তো দেখো আমাদের পরের অঙ্কটা রোমান 7-এর অঙ্ক বলেছে, একটি শঙ্কুর ব্যাসার্ধ r/2, তির্যক উচ্চতা l/2 হলে বক্রতলের ক্ষেত্রফল কত আছে। আমরা জানি যে বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কী আছে, বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কী আছে, πr/l বা পার্শ্বতলের ক্ষেত্রফল, রোমান 7।
চতুঃশঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল সমান পাই আর এল। তো দেখো পাই আমরা দেখতে পাচ্ছি আর এর মান বলেছে r/2 এবং তির্যক উচ্চতা এল বলেছে l/2। তো এখানে যদি পাই আর এল হয়, পায়ের মান পাই থাকলো, আর এর মান কত r/2, এল এর মান কত l/2। তার মানে কি থাকছে পাই আর l/4 বর্গ একক। অ্যান্সার হবে সির অ্যান্সার। অ্যান্সার কি হবে সির অ্যান্সার, সি। ওকে, বুঝতে পারলে? অর্থাৎ এর অ্যান্সার হবে সি। চলো আমাদের পরের অঙ্কটা আমরা করে দিচ্ছি। হ্যাঁ, এবার ঠিক আছে। দেখো আমাদের নেক্সট যে অঙ্কটা আছে রোমান 1-2 তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। বলেছে যে x² - 22x + 105 সমীকরণের একটি বীজ আলফা বিটা হলে আলফা মাইনাস বিটার মান কত হবে? তো দেখো অঙ্কটা 2 রোমান 1x² - 22x + 105 105 = 0। একটা বীজ যদি আলফা হয়, অপর বীজ যদি বিটা হয়, আলফা প্লাস বিটা মানে কি -b/a। -b/a মানে কি -22। দেখো মাইনাস তো রয়েছে একটা, মাইনাস গুণ -22/1 সমান কি হচ্ছে 22। আর আলফা গুণ বিটা মানে রয়েছে c/a মানে 105/1 সমান 105। এটাকে এ দ্বারা প্রকাশ করা হয়, এটা বি দ্বারা প্রকাশ করা হয়, এটা সি দ্বারা প্রকাশ করা হয়। আমাদের ফর্মুলা কি আছে? আলফা মাইনাস বিটা এর হোল স্কোয়ার সমান কী হবে? আলফা প্লাস বিটা এর হোল স্কোয়ার -4 আলফা বিটা। আলফা প্লাস বিটার মান কত আছে? 22 এর হোল স্কোয়ার -4 গুণ আলফা বিটার মান কত হচ্ছে 105। তার মানে কি আছে 484 - 420 সমান কত হবে? 64 হচ্ছে। তাহলে আলফা মাইনাস বিটা এই যে এখানে, হ্যাঁ, আলফা মাইনাস বিটা এর হোল স্কোয়ার যদি 64 হয়, তাহলে আলফা মাইনাস বিটা কত হবে? আলফা প্লাস মাইনাস বিটা কত হবে? সমান +-√64 মানে +-8। তো এখানে +-8 হবে, ঠিক আছে। আমাদের পরের অঙ্ক, দুটি বৃত্তের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার 3 সেন্টিমিটার, তাদের বক্রদ্বয়ের দূরত্ব কত হবে? তো একটা কাজ করতে পারি আমরা। তো দেখো বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত? বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত হবে? আমরা কি করতে পারি যে সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য সমান দেখো ফর্মুলাটা দেখো, শর্টকাট করে দিচ্ছি। সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য সমান আমরা দেখতে পাচ্ছি r সমান 8 সেমি, r সমান ছোটো হাতের r সমান 3 সেমি, আর ডি দূরত্বটা কত আছে 13 সেমি। তা সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য, সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য সমান ডি স্কোয়ার মাইনাস বড় হাতের আর স্কোয়ার মাইনাস ছোটো হাতের আর স্কোয়ার। ডি মানে কত? 13 হোল স্কোয়ার মাইনাস 8 - 3 এর হোল স্কোয়ার। এখানে জায়গা নেই, এখানে করছি 169 - 5 এর হোল স্কোয়ার। দেখো জায়গা নেই, কী করা যাবে? তো কত হবে? 169
-25 সমান সমান কত, রুট 144 সমান সমান 12 সেন্টিমিটার। কী হবে? 12 সেন্টিমিটার। চলো আমাদের পরের অঙ্কটা কী বলেছে দেখা যাক। আমাদের নেক্সট অঙ্ক খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। যারা যারা নতুন সদস্য আছে প্লিজ আমি অনুরোধ করি সবাইকে, যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। তোমাদের সাপোর্ট আমার একান্তই কাম্য। আমাদের পরের অঙ্কটা বলেছে, কোথায় গেল, বলেছে একটি অর্ধগোলকের আয়তন, একটি অর্ধগোলকের আয়তন ও সমগ্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান। দেখো কোথায় গেল পেনটা, হ্যাঁ নিয়েছি। একটি অর্ধগোলকের আয়তন কত হবে? অর্ধগোলকের আয়তন টু বাই 3 পাই আর স্কোয়ার, 2/3 পাই আর কিউব ঘন একক ও সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল। একটি অর্ধগোলক আয়তন ও সমগ্রতলের ক্ষেত্রফল সমান সমান 3 পাই আর স্কোয়ার। প্রশ্ন অনুসারে 2/3 পাই আর কিউব সমান সমান 3 পাই আর স্কোয়ার। এখানে কেটে যাচ্ছে, এখানে কেটে গেলে একটা আর থাকছে, পাই পাই কেটে যাচ্ছে। তো 2r/3 সমান সমান 3 আর 2r সমান সমান 9। তাহলে আর 2 আছে, এটা 2 আছে, তাহলে আর সমান সমান কী আছে, 9/2, 9/2 একক। অতএব ঠিক আছে, চলো আমাদের পরের অঙ্কটা কী বলেছে দেখা যাক। একটি গোলক, একটি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ, একটি গোলক মান 4, একটি গোলক ও গোলক আর শঙ্কু এই ভূমির ব্যাসার্ধ দুটোরই সেম বলেছে। ব্যাসার্ধ সমান উচ্চতাও সমান, উচ্চতাও সমান বলেছে, বা ব্যাসার্ধ এবং উচ্চতা দুটোই সমান বলেছে। তাদের বক্রতলের ক্ষেত্রফল অনুপাত কত? দেখো গোলকের বলেছে গোলকের বক্রতলের ক্ষেত্রফল, গোলকের বক্রতলের ক্ষেত্রফল ফর্মুলা কী আছে? গোলকের বক্রতলের ক্ষেত্রফল মানে সমগ্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার। আর শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল কী আছে? পাই আর এল। ঠিক আছে, আচ্ছা সমান বলেছে, সরি সমান বলেছে। তো 4 পাই আর স্কোয়ার সমান সমান পাই আর গুণ, আচ্ছা এল মানে এইচ আর এল সেম, এই এল বুঝিয়েছে, ঠিক আছে। এল মানে আসলে আর করে দিলাম, তাই কি দেখছে 4 পাই আর স্কোয়ার সমান সমান পাই আর স্কোয়ার। ঠিক আছে, তো আমি এটাকে 1 দিলাম, এটাকে 2 দিলাম, ঠিক আছে। r1/r2, দেখো পাই পাই কেটে দিলাম, কেটে নিই। হ্যাঁ, দেখো পাই 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 কাটলাম,
এখানে এটা R2, ঠিক আছে। দেখো R1/R2 সমান সমান কী হবে, 1/4, এটা কিন্তু রুট থাকবে, তাহলে R1/R2 সমান সমান 1/4। এক সেকেন্ড। একটি গোলকের শঙ্কুর ব্যাসার্ধ সমান উচ্চতা সমান বক্রতার ক্ষেত্রে, এক সেকেন্ড দাঁড়াও, ইয়ে করে একটু ডাউট ফিল হচ্ছে, ঠিক আছে, আমরা করে দিচ্ছি, ভয়ের কোনো কারণ নেই। তো দেখো অঙ্কটার অ্যান্সারের সঙ্গে মিলছে না, ঠিক আছে, আমরা তাও অন্য পদ্ধতি অবলম্বন করছি। চারের অঙ্ক, আমরা ব্যাসার্ধ সমান সমান আর, তাহলে উচ্চতা কত হবে, উচ্চতা ব্যাস কত হবে, 2r হবে। তাহলে এল এর ফর্মুলা কী আছে, এল সমান সমান কী আছে, r² প্লাস h²। তো এইচের মানটা কত, 2r ধরা হয়েছে, r² প্লাস 2h এর হোল স্কোয়ার সমান সমান কত থাকছে, এটা আর উচ্চতা 2r হবে, এটা অর্থাৎ 2r, ঠিক আছে। r² প্লাস 4r² সমান সমান কী আছে, √5r² সমান সমান কী আছে, r√5 হবে। তা গোলকের বক্রতলের ক্ষেত্রফল কী আছে, গোলকের বক্রতলের ক্ষেত্রফল, গোলকের বক্র, তো দেখো বক্রতলের ক্ষেত্রফল সমান সমান কত আছে, 4πr², বর্গ একক। তো পার্শ্বতলের ক্ষেত্রফল কত আছে, পার্শ্বতলের ক্ষেত্রফল আছে πrl সমান, আচ্ছা সমান সমান বলেছে না, সমান সমান, আর শঙ্কুর, আর এটা কত আছে, πr²√5। তো কাটাকাটি করলে কত হবে, এক সেকেন্ড, πrl সমান সমান মানগুলো তো বসাতে, πrl আর এল এর মান কত, এল এর মান তো এটা পেয়েছি না, এটা এল আর √5, তাই কী থাকছে এখানে, πr²√5, তাহলে কী দেখছে 4πr² সমগ্রতলের ক্ষেত্রফল, এটা কি হচ্ছে πr²√5, πr² যদি কেটে যায় তাই কী থাকছে, 4:√5। তো দেখো বইতে 2:1 হয়েছে, বাট আমার তো 4√5 বের হচ্ছে। তো যাই হোক, খুব সুন্দর করে তোমাদের সামনে আমি তুলে ধরেছি। যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, তোমাদের 24 সেট লালগোলা স্কুলটা সলভ করে দিয়েছি। আস্তে আস্তে এসবি একাডেমিক সেন্টার সমস্ত সেটগুলো সলভ করে দেবে। তো দেখো অ্যান্সারগুলো আরেকবার দেখিয়ে দিচ্ছি। যারা নতুন সদস্য আছো, এটা হবে 45 টাকা, 45 টাকা, এটা হবে 1/2 মাইনাস, এটা হবে 8, এটা হবে 1.5, এটা হবে 75 ডিগ্রি, এটা হবে 36π, এটা হবে সি এর আনসার, এটা হবে 8, এটা হবে 12 হবে, এটা হবে 9/2, এটা হবে 4:√5 হবে। তো
দেখো তোমাদের টোটাল আছে কতগুলো সেট আছে, তোমাদের টোটাল আছে 31খানা সেট, আমার 24খানা সেট হয়ে গেছে, আর 7খানা সেট বাকি আছে। ভয়ের কোনো কারণ নেই, এসবি একাডেমিক সেন্টার তোমাদের সঙ্গে থাকবে। বাই টাটা, সবাই ভালো থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, তোমাদের সাপোর্ট আমার একান্তই কাম্য।